আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। এখন যে বিষয়ে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে এমন কোনো মজলিস, কোনো প্রোগ্রাম বা কোথাও আপনি বসলেন, আপনার বসাটা যেন আফসোসের কারণ না হয় কিয়ামতের দিন। ঠিক এরকমভাবে কোথাও শুলেন তো আপনার শোয়াটা যেন আফসোসের কারণ না হয় এবং ক্ষতির কারণ না হয়। কোথাও বসলেন, ওই বসাটা আপনাকে আফসোসের কারণ এবং ক্ষতির কারণ না হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায়, বর্তমান এই যে দোকানে মানুষ বসে বা মোড়ে মাথায় মানুষ বসে, এমন এমন বিচ্ছিরি কথা আলোচনা হয়। তারা তো জানে না শরিয়াত, তারা তো এই কথা জানে না যে কোন কথা ঈমান যাবে, কোন কথা আসবে। তো এমন কথা বললে ঈমান চলে গেল, এমন কথায় সাপোর্ট করলে ঈমান চলে গেল। ওই জন্যই আল্লাহ তাআলা জিকির ছাড়া মুখ খোলা দরকার নাই। বর্তমান ফিতনার জামানায় আমরা জবান যত বেশি বন্ধ রাখবো তত আমাদের উপকার। এই জন্য হাদিস যে এখন পড়া হবে সে একই কথা বলা হচ্ছে। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من قعد مقعدا لم يذكر الله فيه كانت عليه من الله تيرة ومن اجتجع مضجعا لا يذكر الله فيه كانت عليه من الله تيرة রাওয়াহু আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বসার জায়গায় তুমি বসেছ, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, তো ওই বসাটা তোমার জন্য আফসোস এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আবার কোনো জায়গায় তুমি শুয়েছ, শোয়ার জায়গায় সে শুয়ে আল্লাহ তাআলা জিকির করুনি, আল্লাহ তাআলা স্মরণ করুনি, আল্লাহ তাআলা প্রশংসা করুনি, তো ওই বসাটা তোমার জন্য, ওই শোয়াটা তোমার জন্য আফসোস এবং ক্ষতির কারণ হতে পারে কিয়ামতের দিন। হবেই, নবীজি বলেছেন। কেন যে বললাম যে কোন কথা ঈমান যাবে, কোন কথা ঈমান আসবে, আমরা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ, মোবাইলে কি দেখছি আল্লাহু আলাম। ওই জন্যই এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। কিয়ামতের তো বেশি দিন বাকি নাই, তাহলে আমরা কেন সতর্ক হচ্ছি? عن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون رواه أحمد وأبو يعلى। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিকির এত বেশি করো যে লোকে তোমাকে দেওয়ানা, পাগল বলুক। আপনি বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বসে আছেন, কাজ নেই, চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে কী জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ চোখ কেমন সৃষ্টি করেছেন, আল্লাহ স্মরণ আসবে। আল্লাহ নাককে কেমন সূক্ষ্ম জিনিস তৈরি করেছেন, আল্লাহ তাআলা হাতকে কীরকমভাবে জিনিস তৈরি করলেন, এই হাতে আল্লাহ তাআলা স্পর্শের ক্ষমতা দিয়েছেন। কোনো জিনিসে স্পর্শ করবেন, ঠান্ডা কি গরম বলে দেবে, কোনো জিনিসে নাক শুকে বলে দেবে খারাপ হয়েছে কি না, জীব, এসব আল্লাহ তাআলা কুদরতি জিনিসকে আমাদের স্মরণ করা দরকার। কিন্তু আমরা যত বাজে জিনিস, যত আমাদের আখিরাতে ধরপকড় হবে সেই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকি, সেই সমস্ত গল্প গুজব, আজকাল পার্টি পার্টি পার্টি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। ওই জন্য সবসময় হাদিসের মধ্যে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে, হিসেবের দিনকে, সে নিজের মুখ থেকে এত ভালো কথা বলুক আর নারে নিজের মুখ বন্ধ রাখুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।